যে সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী, বাড়িতে চলে যাওয়ার পরে স্বামী স্ত্রীতে আপনার কথা হয়ে গেল রে বাবা। কথা হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীতে বাবা একের পরে দ্বিতীয় ওয়াক্তের নামাজ আদায় করে। একটা ওয়াক্তের নামাজ কখনো বাবা ছাড়ে না। আর এই রকম ভাবে নামাজের ওয়াক্তের হয় টাইম। আর মসজিদে নববীতে সুবহানাল্লাহ আপনার আজানের ধ্বনির আওয়াজ পাওয়া যায়। বাবা যে ওই মসজিদের মধ্যে এমন একটা মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের নাম আপনারা অনেকে শুনেছেন, যে মুয়াজ্জিনের নাম হলো হযরতে হাবসি বেলাল। শুনেন নাই? হযরতে হাবসি বেলাল আপনারা আযান দেন। আর হযরতে আব্দুল্লাহ আনসারী নিজের বাড়ি থেকে আপনার চলে আসেন মসজিদে নামাজ পড়িতে। মসজিদে নামাজ পড়ার পরে এবার আল্লাহর নবীর পিছনে একটাদা করার পর সুবহানাল্লাহ দোয়া খায়ের করেন। আর দোয়া খায়ের করার পরে আবার নিজের বাড়ির দিকে চলে যান। আপনার এই রকম ভাবে একের পরে দ্বিতীয় দিন আপনার চলতে লাগলেন। এবার সাহাবীদের মধ্যে আপনার গবেষণা আরম্ভ হয়ে গেল। সাহাবীদের ভিতরে সমালোচনা আরম্ভ হলো। বলে কি ব্যাপারে রে আব্দুল্লাহ আনসারী তাড়াতাড়ি মসজিদের মধ্যে ছুটে আসে নামাজ পড়িতে, আর নামাজ পড়ার পরে তাড়াতাড়ি ছুটে কেন যায় আমরা বুঝে পাই না। আল্লাহর নবী আমার শুনলেন। আমার মা খালারা শোনেন, রাতের বেলা একটু শেষ বেলাতে নামাজ সম্পর্কে দুটি কথা শুনে যান রে মা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা গো, তোমরা এই মসজিদের মধ্যে কিসের সমালোচনা করো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী, মসজিদের মধ্যে ছুটে আসে নামাজ পড়তে। আবার নামাজ যেমনই পড়া হয়ে যায় গো নাবে, আবার ছুটতে ছুটতে নিজের বাড়ির দিকে চলে যায়। কিসের জন্য ছুটতে ছুটতে আসে, আবার কিসের জন্য যায় আমরা বুঝে পাই না। নবী বললেন, এই সাহাবীরা, তোমরা এরকম ভাবে সমালোচনা করিও না। কেন ছুটে আসে আবার কেন ছুটে যায়, আমি আব্দুল্লাহ আনসারীকে জেনে নিব। জোরে বলেন, একটু মহব্বতে বলেন। তার মানে নবী পাকের আদর্শটা কেমন দেখেন। ওদের কথা শুনেন, নবী পাক আমার সমালোচনা করতে লাগলেন না। নবী পাকের এটা কোনো অভ্যাস ছিল না। যেখানে সমালোচনা হতো আল্লাহর নবী সেইটাকে বন্ধ করিতেন। আমার নবী মুস্তাফা বললেন, আমি যাব। যাওয়ার পরে দেখবো হযরত আব্দুল্লাহ আনসারী কিসের জন্য ছোটাছুটি করে আসে, আবার ছোটাছুটি করে যায়। আল্লাহর নবী নামাজ আপনার পড়ার পরে হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। ও মা গো, এবার বাড়িতে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজাতে নবী আমার পৌঁছালেন। পৌঁছানোর পরে নবী আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার সালাম দিলেন, আপনার ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। আবার নবী আমার সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। এরকম ভাবে তিনবার নবী মুস্তাফা আমার সালাম দিলেন। আর সালাম দেওয়ার পরে যখন ভিতর থেকে আওয়াজ পাওয়া গেল না, নবী মুস্তাফা আমার সেই বাড়ি থেকে ফিরে এবার আবার মসজিদ মুখে রওনা হয়ে গেলেন। আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে, দরওয়াজাতে পৌঁছালে তো সালামের ধার ধারে না। কি বলছেন? মুসলিম মানুষ একজন ব্যক্তি আর একজনকে দেখি, আরে ওর চাইতে কি আমার টাকা কম, ওকে কেন সালাম দিব? আরে ওর চাইতে কি আমার শিক্ষা কম, ওকে কেন সালাম দিব?
বড় ছোটকে দিতে চাহে না, ছোটরা বড়কে দিতে চাহে না। এই যে একটা অহংকার, আল্লাহ পাক পছন্দ করেন না। নবী বলেছেন ছোট ব্যক্তি বড়দেরকে সালাম করবে, আর বড় ব্যক্তি ছোটদেরকে সালাম করবে। বলে হুজুর গো, সালাম যদি করা হয় লাভ কি হবে? আল্লাহর নবী বলছেন লাভ তো আছেই নিঃসন্দেহে। সালাসা ইসরুন আশারুন, যদি কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম বলে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে 10টা করে গুনাহ মাফ করে দেয়, আর 10টা করে নেকি দিয়ে দেয়। ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আল্লাহর নবী মুস্তাফা বলছেন যদি কোনো ব্যক্তি সালামের সঙ্গে এই 2টা লাকাব যদি লাগিয়ে দেয়, তাহলে উভয়ের মধ্যে আমার আল্লাহ পাক 30টা করে গুনাহ মাফ দিয়ে দেয়, 30টা করে সুবহানাল্লাহ নিয়ে আপনার নেকি দিয়ে দেয়। আর দুজনার মধ্যে আল্লাহ মহব্বত তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, আল্লাহর নবীর আদর্শটা কত ভালো ছিল রে বাবা। আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3বার সালাম দিলেন। 3বার সালাম দেওয়ার পরে জবাব পাওয়া গেল না। ও বাবা যে, এবার আল্লাহর নবী আমার সেই বাড়ি থেকে ফিরে চলে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ির ভিতরে এবার স্বামী স্ত্রী, বিবি সাহেবা আপনার স্বামীকে বলে, ওগো স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুটমণি, ওগো আব্দুল্লাহ আনসারী আমার স্বামী শোনেন, আল্লাহর নবী এসেছিলেন এই জায়গাতে সালাম দিলেন। নবী মুস্তাফার সালামের জবাব দেওয়া গেল না। হযরত আব্দুল্লাহ আনসারী বলছেন, হাবিবি রে, আমি শুনতে পেয়েছি, কিন্তু নবী মুস্তাফার সালামের জবাব দেওয়া আমার দ্বারাতে সম্ভব হলো না। ঠিক আছে গো স্বামী, আর বেশি দেরি করবেন না, আল্লাহর নবীর কাছে যান। এবার বিবি তাড়াতাড়ি আপনার স্বামীকে যেতে বললেন। তাড়াতাড়ি করে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে দেখছে আল্লাহর নবী আপনার আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে আপনার অনেকটা দূরে চলে গেছেন। আল্লাহর নবীর পিছন 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 দৌড়াতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ বরাবর পৌঁছেছে। মনে মনে বলছে, হাহারে, এমন একটা নবী যেই নবীর পেছন থেকে আপনার সালামের জবাব দেওয়া যায় না, যেই নবীর পেছন থেকে আল্লাহর নবীকে ডাকা যায় না, যেই নবী পাক জাহানের বাদশা হলেন ইমামুল আম্বিয়া, জবাব দিতে হয় সামনা সামনে যে জবাব দিতে হবে। আব্দুল্লাহ আনসারী পৌঁছে গেলেন। হুজুর, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলছেন, সাহাবী আব্দুল্লাহ আনসারী, কি ব্যাপার? তোমাকে আমি সালাম দিলাম, সালামের জবাব তোমার পেলাম না, এখন এত দূরে এসে জবাব দিছ, তার কারণ কি? হযরত আব্দুল্লাহ আনসারী বলে, হুজুর, আপনি যখন আমাকে সালাম দেন গো হুজুর, ওই সময়ে আপনার সালামের জবাব দিব আমি আব্দুল্লাহ আনসারীর সম্ভব হয়নি। আল্লাহর নবী বলছেন, কি এমন অবস্থায় ছিলে যে তুমি আমার সালামের জবাবের উত্তর দিতে পারোনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন নামাজ হলো মেরাজ, যেদিন থেকে আপনি বলেছেন নামাজ হলো দিনের খুঁটি, আপনি যেদিন থেকে বলেছেন নামাজ হলো বেহেশতের কুঞ্জি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে স্বামী স্ত্রীতে বাড়িতে
বাড়িতে নামাজ পড়ি, কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। তবে হুজুর গহ বাড়ির মধ্যে মাত্র একটা কাপড়, ওই কাপড়টা আপনার আমি যখন পরে থাকি নামাজ পড়তে যাই, আর আমি নামাজ পড়ে যখন আসি একটা বাড়িতে গর্ত খনন করেছি গো হুজুর, ওই গর্তর ভিতরে আমি এসে আপনার ঢুকে যাই। আমার বিবিকে আমি কাপড়টা খুলে দিই, আমার বিবি কাপড়টা পরে নামাজ আদায় করে, কোনো দিন নামাজ ছাড়ে না। ওরে আওরে মোমেন সবাই মিলে নামাজ পড়ে বে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। জোরে বলেন, সবাই মিলা বলেন, আমার সঙ্গে বলবেন, একটু বলবেন, সবাই মিলে বলবেন। ওরে আওরে মোমেন সবাই মিলে নামাজ পড়ে বে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হায়রে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আর নামাজ হলো মেরাজ সরে, নামাজেরা নয় যে গরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নামাজ হলো মেরাজ সরে, নামাজেরা নয় যে গরে। জান্নাতের পাবে চাবে, জান্নাতের পাবে চাবে, বলছে হাবিবে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আওরে মোমেন সবাই মিলে নামাজ পড়বে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আর নামাজেরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। নামাজেরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। পুলসে রাত পার হবে, পুলসে রাত পার হবে তারা বেজেলের আকারে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, সাহাবী তাহলে তোমরা একটা কাপড়ে স্বামী স্ত্রীতে নামাজ পড়ো? জি হুজুর পড়ে, কোনদিন জীবনে নামাজ ছাড়ি না। তো নবী বলছেন, সাহাবী যে বাড়িতে গর্তটা করেছো, তো গর্তটা চলো তো আমি দেখি। হুজুর কেন যাবেন বলেন? আল্লাহর নবী বলছেন ওই গর্তটা শরীয়ত সমূহ হয়েছে কিনা দেখবো। জোরে বলেন, শরীয়ত সম্মত হয়েছে কিনা আমি একটু দেখবো। ঠিক আছে হুজুর চলেন। আমার মা খালারা শুনেন, রাতের বেলা আল্লাহর নবী মুস্তাফা আমার গেলেন, যাওয়ার পরে ওই গর্তর কাছে আমার নবী দাঁড়ালেন। ওপর থেকে দেখছেন সুবহানাল্লাহ, ভিতর দিকে লক্ষ্য করে যদি বেটা ছেলে থাকে বোঝা যাবে না বেটা ছেলে না মেয়ে ছেলে, মেয়ে ছেলে যদি থাকে তো বোঝা যাবে না ছেলে না মেয়ে। আল্লাহর নবী ওই গর্তটা দেখার পরে নবী আমার এলান করে দিলেন, বলে সাহাবী আব্দুল্লাহ আনসারী রে, তুমি যখন আমি নবী মুস্তাফার কথাগুলাকে এইরকম ভাবে আমল করেছ, আমি নবী পাক বললাম তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে।